জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাদাকে বাড়ি সংস্কারে বাধার অভিযোগ। এমন দাবি পুলিশকে জানাতে গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আতঙ্কে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। অভিযোগ মানতে নারাজ বৃদ্ধের ভাই। এই বছর কয়েক প্রচুর অত্যাচার করেছে। ও সবসময় আমাকে টর্চার করে আর আমাদের সবকিছু জবরদস্ত করে। ইনি গোবর্ধন সাঁতরা, বয়স 87, স্ত্রীকে নিয়ে সংসার, দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। নিঃসঙ্গ দম্পতি এখন চরম সমস্যায় দিন কাটছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জরাজীর্ণ বাড়িতে। অভিযোগ এই বাড়ি সংস্কার করতে দেওয়া হচ্ছে না, এমনকি রাস্তাতেও বেরোতে দেওয়া হচ্ছে না, কারণ জমি নিয়ে বিবাদ। অভিযোগের আঙুল ছোট ভাই ধীরেন সাঁতরার দিকে। এই বছর কয়েক প্রচুর অত্যাচার করতেছে। ও সবসময় আমাদের টর্চার করে আর আমাদের সবকিছু জবরদস্ত দখল করতেছে। গোবর্ধন সাঁতরার দাবি, তাঁর ভাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা বিপ্লব রায় চৌধুরীর ঘনিষ্ঠ। সেই প্রভাব খাটিয়ে দাদাগিরি, নিজের দাদাকে নানা কাজে বাধা। অভিযোগ পুলিশে জানিয়েও লাভ হয়নি। এই সমস্যা চরমে ওঠে এবছর জানুয়ারিতে। অভিযোগ দাদার ওপর হামলা চালান ভাই। দাদার মাথা ফাটে। এই নিয়ে থানায় অভিযোগ জানাতে যান গোবর্ধনের স্ত্রী। অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি, উল্টে বৃদ্ধ, তাঁর স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে মামলা রুজু করে। আমার 50-50 অংশ। আমি 50 চাইতে গেলেই আমাকে মারধর করতে আসে, লাঠি ঠাঙা দিয়ে মারধর করে ধীরেন সাঁতরা। থানায় অভিযোগ, আমার স্ত্রী অভিযোগ করছিল, কিন্তু তো অভিযোগ নেয়নি। তারা উল্টে বরং আমাদের নামে কেস করে দেয়। জায়গা জোর করে জবরদস্ত দখল করে নিচ্ছে। আমাকে রাস্তায় বেরোতে দিচ্ছে নি, আমার ঘর বাড়ি রিপেয়ারিং করতে দিচ্ছে নি। খুব অসুবিধার মধ্যে কাজ বলছে। থানা আমার হাতে, বিপ্লব রায় চৌধুরী আমার হাতে, তুই যেখানেই যান না আমার কিছু করতে পারবে না, ওটা ধীরেন সাঁতরা বলছে। এসব মিথ্যা কথা বলে কোনো রকমের লোককে প্রবঞ্চনা দেওয়া আর কি। এই জায়গা, এই রাস্তাটা যেটা বানিয়েছিলাম, আমার কোর্টে কেস চলছে। কোর্টে কেস তুলুক, রাস্তা অবশ্যই করে নেবে, আমরা করতে দেবো না। কারণ আমারও সেখানে আছে হাফ রাস্তা। দুই ভাইয়ের ঝগড়া, কোনো একদিন হয়তো পুলিশকে বলেছিলাম, এরপরে পুলিশ ডায়েরি কেন নেয় না সেটা আমি জানি না, বলতে পারবো না। পুলিশ বলতে পারবে। আর এলাকার গন্ডগোল হলে এমএলএ কে বলতেই হয় কখনো সখনো। গোবর্ধন সাঁতরার পরিবারের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের নানা জায়গায় জানালেও কাজ হয়নি। শেষমেশ দ্বারস্থ হন হাইকোর্টের। আদালতের নির্দেশে গত মাসে এফআইআর করে পুলিশ, কিন্তু এরপরেও অভিযুক্তরা অধরা। পালাবদলের বাংলায় বিচার চান বৃদ্ধ দম্পতির ছেলে। এখন নতুন সরকার এসেছে, তো আমাদের আবেদন শুভেন্দু বাবুর কাছে এটার উপরে যেন যাচাই করা হোক। যারা এই ক্রাইম করেছে তাদেরকে যেন যথাযথ পানিশমেন্ট দেওয়া হয়, আর যেন আমার বাবা মা যেন শান্তিতে তাদের নিজের জীবনটা কাটাতে পারে। কোলাঘাটের অভিযোগকারী এই বৃদ্ধ দম্পতি চাইছেন পুলিশি হস্তক্ষেপ। পুলিশ পদক্ষেপ গ্রহণ করুক, দেরিতে হলেও তারা সুবিচারের আশায় রয়েছেন। কোলাঘাট থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।